সুইটির কিচেন 006-এ আসার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাইকে আগেই জানাই স্বাগত। তো আজকে আমি একেবারে অন্যরকম একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখুন, ঘরোয়া সাদামাটা উপায়ে বানানো হলেও টেস্ট কিন্তু থাকবে একেবারেই অন্যরকম। অবশ্যই বাড়িতে বানানোর অনুরোধ রইল। দেখুন, আমি আজকে বানাচ্ছি আলুর পরোটা। একেবারেই খেতে ছিল খুবই দারুণ আর অন্যরকম স্বাদ। অবশ্যই বানাবেন। দেখুন কিভাবে এটা বানিয়ে নিই, চলুন দেখে নেওয়া যাক। সব সময় কি একই রকম খাবার খেতে ভালো লাগে? তাই ভাবলাম আজকে একটু অন্যরকম একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে আসি। তো দেখুন, প্রথমেই আমি এখানে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য। এই যে দেখুন, একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়, কোনো অংশে শক্ত না থাকে। এবার পরিমাণ মতো এতে জল দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ করতে আমার যতটা পরিমাণ জল লাগবে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তার কারণ শেষে আর লবণটা আমি দেব না, আলুটা সেদ্ধ হওয়ার পর নুনটা আর দিতে লাগবে না, তাই আমি আগেই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম জেলে নিয়ে তো আলু সেদ্ধ করার জন্য গ্যাসে বসিয়েই দিতে হবে। ব্যাস, আমি বসিয়ে দিলাম। এদিকে আমি 400 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। এতে সাধারণ যা যা কিছু লাগে ময়াম দিতে, সেইগুলো সামান্য সামান্য পরিমাণ দিয়ে নিতে হবে। খুব বেশি ময়াম দেওয়ার দরকার নেই। তাই আমি সামান্য পরিমাণ, মানে যতটা পরিমাণ নুন লাগবে নুন, সামান্য পরিমাণ চিনি আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। যেভাবে নর্মাল পরোটা করতে লাগে সেই রকমই ময়দার একটা ডো বানিয়েছি। আমি কিন্তু নর্মাল জল দিয়েই ময়দাটা মেখেছি, কোনো রকম গরম জল বা কিছু ব্যবহার করিনি। সেক্ষেত্রে আপনারাও সাধারণভাবেই ময়দাটা এরকম করে মেখে নেবেন এবং সাধারণভাবে পরোটা করার জন্য যেরকম একটা নর্মাল ডো লাগে ময়দার, সেরকমটাই বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন, ময়দা মাখতে মাখতে আলুটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে চুবড়িতে জলটা ঝেড়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আলুটা দেখুন প্রচুর সেদ্ধ হয়ে গেছে, তাই আলুটা ভেঙে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এরকমই সেদ্ধ করে নিলে ভালো হয়, কারণ যেহেতু পুর দিয়ে বানাতে হবে, তাই গোটা থাকলে বা শক্ত অংশ থাকলে বেলতে যাওয়ার সময় ছিঁড়ে যেতে পারে। এদিকে আলুটা মেখে নেওয়ার জন্য আমি এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ, মানে ধরুন হাফ চামচ মতো, আর 6-7টা মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে তেল দিয়ে একটু ভেজে নেব। এদিকে ময়দাটাও আমি একটা একটা আলাদা করে রেখে দিলাম। আলুটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুটা কিন্তু গরম ছিল, তাই আমি আস্তে আস্তে এখানে আলুটা ভালো করে মেখে নিচ্ছি। আর আলুটা আমি এখন তেল দেব না, খুব কুচো কুচো করে এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি। এই পেঁয়াজটা কিন্তু কড়াইতে দিয়ে আলুটা দিয়ে দিতে হবে। আলুটা মানে ম্যাশ করে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিতে হবে। ওই পেঁয়াজটা একটু তেলে ভেজে নেওয়ার পর আলুটা দিতে হবে। তারপরেই সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো আর ওই লঙ্কা আর জিরে যে ভাজা করে রেখেছিলাম ওইটা গুঁড়ো করে নিতে হবে, ওইটাও দিয়ে দিতে হবে। আর যদি বাড়িতে আপনার ধনে পাতা থাকে তাহলে একটু কুচি কুচি করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে হালকা একটু তেল দিয়ে কড়াইতে ভালো করে নেড়ে নেবেন। এটা আমি করেছিলাম, বাট ক্যামেরা বন্দি করা হয়নি, তাই আমি মুখে বলে দিলাম। তারপর আলুটা গোল গোল করে এক একটা আলাদা করে নিয়েছিলাম আমার যটা ময়দাতে লাগবে। ময়দার মধ্যে ওইগুলো পুর দিয়ে ভালো করে বন্ধ করে নিয়েছি। আর পুরো ভালো করে বন্ধ করে নিতে হবে, কোনো দিক থেকে আলুটা ফেটে না বেরিয়ে যায়। এই রকমভাবেই ময়দাতে আলুটা দিয়ে দিয়ে চারিপাশটা, আলুর চারিপাশটা ভালো করে ঢেকে দিতে হবে, বা একদিকটা মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এইবার তো বেলে নেওয়ার পালা। চলুন, আমি এখানে ওই পুর দেওয়া ময়দাটা একটা নিয়ে নিয়েছি এবং দেখুন খুব হালকা হাতে এইভাবে বেলে নিয়েছি, নাহলে কিন্তু আলুটা বেরিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভাজতে অনেক অসুবিধে হতে পারে। তাই জন্য খুব হালকা হাতে বেলে নিতে হবে। আর একটু তেল দিয়ে দিয়ে অবশ্যই বেলবেন, কারণ শুকনো থাকলে ময়দাটা ছিঁড়ে আলুটা বেরিয়ে যেতে পারে। এদিকে আমি চাটুটা বসিয়ে নিয়েছি পরোটাটা ভেজে নেওয়ার জন্য। দেখুন, ওই বেলে রাখা পরোটাটা, চাটুটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, দেওয়ার পর ময়দাটা দিয়ে দিয়েছি, মানে বেলে রাখা পরোটাটা দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য।
দেখুন এরকম করে একদিক একদিক করে ভাজতে হবে। ভাজতে ভাজতে কিন্তু দেখবেন দু খোল হয়ে ফুলে উঠবে। তবে হ্যাঁ, একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হবে, কারণ ভালো করে গায়ে গরম তাপটা লাগতে দিতে হবে, তবেই কিন্তু ভাজাটা ভালো হবে। দেখুন এই রকম করে পরস্পর কিন্তু আমি বেলে নিয়ে এরকমভাবে ভেজে নিচ্ছিলাম। একটা আমার ভাজা হয়েছে, এখানে ছেলেটা তাড়াহুড়ো করছিল তাই প্রথমে ঝাল ছাড়া ওকে দেওয়ার জন্য ভেজে নিয়েছিলাম। আর এখানে দেখুন এই রকমভাবে ফুলে উঠবে, আগেই বলেছিলাম দুখোল হয়ে ফুলে উঠবে। এইভাবে একটা একটা করে সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছিলাম। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো যদি লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। শুরুতেও বলেছি, শেষেও বলছি, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। অনেক যে ঝামেলা আছে সেরকমটাও নয়, খুব সাদামাটাভাবেই বানানো হয়ে যায়, কিন্তু খেতে দারুণ লাগে। একটু ঝাল ঝাল স্বাদ পাবেন আর সমস্ত রকম মশলার একটা আলাদাই স্বাদ। চলুন দেখা হবে নেক্সট কোনো ভিডিও।